কত সহজে যে ঝরঝরে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় বন্ধুরা, আজকে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই বিরিয়ানি রান্না করেন, কিন্তু এত সহজে আমি মনে হয় না কেউ রান্না করেছেন। আমার রান্নাটা একবার দেখলেই বুঝতে পারবেন কত সহজে কম তেল মশলায় আমি বিরিয়ানিটা রান্না করেছি। কতগুলো মাংস লেগ পিস নিয়েছি আমি। লেগ পিসটা ভালো করে এভাবে ধুয়ে কেটে এঁচে নিয়েছি। আর সমস্ত মশলার রস মানে আদা, পেঁয়াজ, রসুনের রসটা দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে এভাবে আমি মেখে কিছুটা সময় রেখে দিয়েছি। আর এদিকে রাইস কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি। পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম, ওই গরম জলের ভিতর দিয়ে একটু ফুটিয়ে নেব। কড়াইতে আমি পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি। দেখুন চালটা কিন্তু আমি একদম তেল ছাড়াই ফুটাতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর আলু সুন্দর করে একটু ভাজতে হবে। কিছুটা সময় সরিষার তেল দিয়ে আমি রান্না করছি, তাতেও ভালো লাগবে, কিন্তু খেয়ে দেখবেন একবার। এখন লেগ পিসগুলো এক এক করে আমি এভাবে মাঝখানে দিয়ে দেব। আলু পেঁয়াজও ভাজা হয়ে যাবে আমার, আর ওই তেলেই আমার মাংসটাও আমি ভেজে নেব। দই ছাড়া দুধ ছাড়া কোনো কিছুই কিন্তু লাগবে না। এভাবেও একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে সত্যি অসাধারণ হয়েছে। কিন্তু এখন এভাবে মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। মাংসের যে মাখানোর যে রসটা ছিল সেই রসটাও আমি ভিতরে দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে মাংসটা কিন্তু আমি ভেজে নিলাম। দেখুন প্রায় কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে, আর তারই সঙ্গে পেঁয়াজ আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে যে মাংসের উপরেই লাল হয়ে আছে। একদম সহজ রেসিপি, অবশ্যই ভালো লাগবে, খেয়ে দেখলে বেশি ভালো লাগবে। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। কোনো হলুদ শুকনো মরিচ আমি ব্যবহার করিনি। এখন শুধু কিছু কাঁচা মরিচ আর কাঁচা পাকা মরিচ আমি দিয়ে দিলাম। এই কাঁচা পাকা মরিচ দিয়েই ঝালটা হয়ে যাবে। আর বিরিয়ানি মশলায় যে ঝালটা আছে আমার, ওই ঝালটাই, আর কোনো ঝাল আমি এখানে ব্যবহার করিনি। এখন কিন্তু মাংসটা আমার ভাজি করা হয়ে গিয়েছে। এখন একটা নতুন মশলা দিলাম, টমেটো সস। টমেটোটা আমি ব্যবহার করিনি, অনেকগুলো সস তৈরি করে রেখেছি, আমার ভিডিওতে আছে। সেখান থেকে একটা চামচ সস আমি দিয়ে দিয়েছি, এর জন্য স্বাদটা অনেক বেশি হবে। আর এদিকে যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছি একদম তেল ছাড়া, ওই ভাতটা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে কিন্তু আমার বিরিয়ানি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।